ডাক্তার যদি ওই রিলেটেড কিছু হয় মানে পসিবিলিটি সেটা জিজ্ঞেস করে, দ্যাট মিন আপনার রুট কজ অ্যানালাইসিস করার চেষ্টা করে। প্রেশার, হাই প্রেশার, বলে যে আপনার কি বইয়ের সঙ্গে ঝগড়া হয়, বিয়ে করছেন কিনা, ফ্লোরে থাকেন কিনা, চাকরি করেন সেখানে কি মানে কি ধরনের কাজ করেন, তাই না, খাবার কি খান, সবসময় কি ফাস্টফুড খান, গরু গোস্ত খান নাকি শাকসবজি খান, বোঝার চেষ্টা করে যে এটাকে পিডিকিউ মানে প্রি ডায়াগনস্টিক কোশ্চেন, মানে আপনার রুট কজ হাই প্রেশার কেন হয়, আসলে আপনার ইন্টারনাল কোনো ডেভিয়েশন আছে ফিজিক্যাল নাকি হচ্ছে আপনি মানসিক সমস্যার কারণে এটা হাই প্রেশার হয়, সেটাকে বোঝার চেষ্টা করে। তারপর এগুলো আপনি যেগুলো বলেন দেখবেন সাইডে প্রেসক্রিপশনের সাইডে একটু নোট করে, কারণ হাজার হাজার রুগী দেখে স্মরণ থাকবে না, নোট করে করার পর বলে যে এই 5টা টেস্ট করে আসে। তাহলে আপনি যেটা বলছেন ওই টেস্টের রিপোর্ট দুটো একসঙ্গে দেখে অ্যানালাইসিস করে, মানে ওই মেশিনের রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে এক ধরনের ওষুধ দেয়, মেশিনের যদি অ্যাবনর্মাল রিপোর্ট তাহলে প্রেশার রিলেটেড আপনাকে ওষুধ দেবে, নাহলে ঘুমের ওষুধ দেবে, তাই না। যদি প্রেশার যদি না মানে ফিজিক্যাল যদি প্রবলেম না থাকে তাহলে ঘুমের ওষুধ দেবে, ঘুমান বেশি করে, টেনশন যাতে রিলিজ হয়। তো এগুলো হচ্ছে পিডিকিউ প্রি ডায়াগনস্টিক কোশ্চেন। ঠিক একইভাবে যখন আপনি গাড়ির প্রবলেম সলভ করতে যাবেন, কাস্টমার যখন এই ধরনের কমপ্লেন করবে, এই যে কমপ্লেন করবে, তখন আমরা বলি যে ভাই ড্যাশবোর্ডের মধ্যে কোনো লাইট আছে, চেক লাইট, বলছি হ্যাঁ একটা ক্যামেরার মতো বড় ক্যামেরা, ঘাড়ে ক্যামেরা আছে, এই যে তাই না, ক্যামেরাটা করে তাই না, ক্যামেরার মতো একটা ইয়েলো কালার লাইট ছিল। তখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডায়াগনোসিস করা। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে গ্যাসের গাড়িগুলো যদি সেটার ক্ষেত্রে এই সাইনটা দিয়ে দেয়, ওটা তো মডিফাই, মানে একটু ওয়্যারিং কেটে অক্সিজেন সেন্সর একটা লাইন কেটে এরা ওয়্যারিং মডিফাই করে। এখন কারণ অক্সিজেন সেন্সর নেয় এখন সিস্টেমে, এখন ডেভেলপ করছে নাইকি সেন্সর টেকনোলজিতে, এটা মডিফাই, আর মডিফাই নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। আমার গাড়িতেও চলে আসে এলপিজি, সো ওটা আমার তো সমস্যা নেই, ওই এলপিজি যখন আপনি চালাবেন তখন সমস্যা নেই, ফুয়েলে চালালে ফুয়েল করে পারবে। এনিওয়ে, তাহলে যখন বলবে না এই ধরনের হলুদ কালার একটা লাইট জ্বলে আছে, তখন আপনাকে বুঝতে হবে এই প্রবলেম হয়তো ইলেকট্রনিক কোনো প্রবলেমের কারণে। তখন আমরা কি কম্পিউটার স্ক্যান করি, কম্পিউটার স্ক্যানার দিয়ে স্ক্যান করি, যেটা আমরা এই যে এখন বলতেছি না কাস্টমার কমপ্লেন, এই যে স্ক্যানার দিয়ে চেক করতে হবে এই ধরনের সিমটম, এগুলো প্রত্যেকটা সিস্টেম নিয়ে আমরা যখন ডিসকাস করব, শেষের দিকে যখন ডায়াগনোস টুল নিয়ে আলোচনা করে মানে কনসেপ্ট দিব, তখন দেখবেন ক্লিয়ার সব বোঝা যাচ্ছে। ডায়াগনোসিসের মেইন ফোকাসটা হচ্ছে আপনাকে এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো, ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সগুলো আপনার ভিতরে আগে ঢুকতে হবে, তারপর ডায়াগনোস টুল হাতে যখন নেবেন তখন আপনার কাছে ইজি মনে হবে। আদারওয়াইজ মোবাইলের মতো মনে হবে, এটা এই যে জাস্ট স্ক্রল করে একটার পর একটা দেখতে বুঝতে হবে কি করছে। হ্যাঁ, মানে প্রবলেম আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। একটু পর যেটা ডিসকাস করব, ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনি অ্যানালাইজ করবেন। তাহলে এই লাইট জ্বলছে, তাহলে আপনি বুঝবেন ইলেকট্রনিক ফল্ট। এখন কাস্টমার যদি বলে যে খট 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 শব্দ করে, তাহলে এটা মেকানিক্যাল নয়েজ। তারপরে আমরা জিজ্ঞেস করি কোনো চেক লাইট আছে কিনা, হ্যাঁ, যদি বলে না চেক লাইট নাই, তাহলে আমরা বলবো খট খট। তাহলে কি ভেরিফাই করতে হবে, কাস্টমার কমপ্লেন ভেরিফাই করতে হবে যে কি নিজে স্টার্ট দিয়ে দেখতে হবে যে কাস্টমার যেটা বলছে ভুলও বলতে পারে, তাই কিনা, বা যে সে তো নন টেকনিক্যাল বলছে, সে যেটা বলছে সেটাই বলছে। আমরা ভেরিফাই করে দেখলাম আচ্ছা শব্দ হচ্ছে, এটা কোন সাইড থেকে, আপনি তো ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পারসন, আপনি তো ইঞ্জিনিয়ার ইন্টারনাল কনস্ট্রাকশন সম্পর্কে আইডিয়া আছে যে কোথায় কোন ধরনের কি কানেকশন শব্দ হয়, বা শব্দ না, কোথায় কোন ধরনের ডিজাইন আছে, ডেভেলপমেন্ট অ্যারেঞ্জমেন্ট কি, টাইমিং সাইড কোনটায়, পিস্টন কোথায়, জানেন না, তাই তো আপনি যদি টাইমিং থেকে খটখট শব্দ হচ্ছে, তখন তো আচ্ছা টাইমিং এর ভিতরে গেছে, চেন আছে, গাইড আছে, টেনশনার আছে, এখানে যদি লুজ হয় তাহলে তো বাড়ির খটখট শব্দ হতে পারে। এভাবে কিন্তু আমরা কি করি, অ্যানালাইসিস করি প্রবলেম। তাহলে কাস্টমারকে বলুন যে হ্যাঁ ভাই কখন শব্দ হয়, যে ধর আমি খাড়া এক্সেলেশন গ্রাজুয়ালি এক্সেলেশন দেই, শব্দটা বোঝা যাবে না, খাড়া এক্সেলেশন দেই তাহলে চেনের মধ্যে বেশি বাড়ি পড়ে, তখন শব্দটা হয়। এভাবে আমরা আচ্ছা তাহলে টাইমিং শব্দ, তাহলে টাইমিং কভারটা খুলে দেখি যে লুজ কিনা, টেকনিক্যালি কিন্তু এভাবে অ্যানালাইসিস করি। তাহলে টাইমিং কভার খুলে লাগানো অবস্থায় দেখি যে কি লুজ আছে কিনা, তো লুজ বেশি কিনা সেটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, ওটা ইনিশিয়ালি তো আপনি ব্যাপারটা তো বুঝতেছি, বেশি লুজ হলে কিন্তু বোঝা যাবে আপনি বাড়ি খাচ্ছি কিনা, এক্সপিরিয়েন্স কি আপনি দেখলে বুঝতে পারবেন, একটা দেখলে পরেরটা সমস্যা হবে না, তাই না।
দেখো আচ্ছা তাহলে টাইমিং, এখন টাইমিং এ যদি প্রবলেম হয় চেনে তাহলে কয় টাকা লাগবে? পুরো টাইমিং কিট, টাইমিং চেন, স্পোকেট, কয় টাকা দিয়ে স্পোকেট সহ চেঞ্জ করা হয় বেশিরভাগ। টাইমিং কিটের মধ্যে স্পকেট থাকে। হ্যাঁ, টাইমিং কিটের মধ্যে যদি টাইমিং কিট থাকে, কিটের মধ্যে স্পোকেট, চেন, গাইড, টেনশনার, সিলও থাকে, সব থাকে। টাইমিং এর সাথে রিলেটেড সিলগুলো থাকে। এটার দাম ধরেন যে কাস্টমারকে শেয়ার করবে, এইভাবে কিছু প্রবলেম রয়েছে। তারপর হচ্ছে ইঞ্জিন খোট মারে। এই যে খোট মারা ব্যাপারটা, একটা হচ্ছে ভয়েস অফ কাস্টমার, আর একটা ভয়েস অফ কাস্টমার কি ধরনের হইতে পারে? যে খোট মারার ব্যাপারটা মেকানিক্যাল প্রবলেমের কারণে হতে পারে, ইলেকট্রনিক প্রবলেমের কারণে হতে পারে। তাহলে যদি ইলেকট্রনিক প্রবলেম হয় তাহলে কি হতে পারে? চেক লাগবে, ইঞ্জিনের রিলেটেড ইঞ্জিন চেক লাগবে, ডায়াগনোসিস করলে যে ফল্ট আসবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে ইন জেনারেলি টাইমিং রং সহজে হয়, মানে টাইমিং রং একা হয় না, যদি বেল্ট ছিঁড়ে যায় তখন হিসেব আলাদা। কিন্তু ইন জেনারেলি ধরেন যে টাইমিং চেন টাইমিং একা কি রং হয়? কখনোই হয় না, কিন্তু শব্দ করে, নয়েজ হয়, কিন্তু একাই রং হয় না, কারণ দাঁত তো অনেক উঁচু, ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। টায়ার টেনশন হতে যত স্পিড, ইঞ্জিন স্পিড যত বেশি হবে চেন তত টাইট হয়, টেনশনার ফ্লুইডের প্রেসার দিয়ে টেনশনারকে ফ্লুইড দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। তাহলে যেটা হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, বেশিরভাগ ক্ষেত্রে ধরেন যে XYZ একটা অশ্ব ইঞ্জিন ওভারলিং করছে, ইঞ্জিন অয়েল কনজাম্পশন হয়, মুভিং চার্জ। এখন ইঞ্জিন ওভারলিং করার পরেই ঘটনা ঘটছে, খোট মারতেছে, সেই সাথে কালো ধোঁয়া আসতেছে, ব্ল্যাক স্মোক আসতেছে। কি মানে এসি লাগাও ঘেমে গেছেন যে? এসি কি কাজ করতেছে না? এই যে কই বরফ জমতেছে, ঠান্ডা কিন্তু। তাহলে এই যে নকিং, কি কোথায় যেন লিখছিলাম? খোট মারে। খোট মারে, এটা 2 নম্বর খোট মারে। মেকানিক্যাল প্রবলেমের কারণে হতে পারে, ইলেকট্রনিক প্রবলেমের কারণে মেইনলি। আমি যে সবচেয়ে বেশি কমন প্রবলেমগুলো পাইছিলাম আমার লাস্ট 10 ইয়ার্সে, এটা হচ্ছে যে ইঞ্জিন কাস্টমার কিন্তু অনেক সময় বলে না, একবার দুবার এক্সপিরিয়েন্স করে তারপর তো বুঝতে পারছে যে কি হয়। সেটা না খোট মারে এবং কালো ধোঁয়া আসতেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইমিং রং হইলে এটা হয়, মানে যে খোট মানে মারতেছে খোট, এটা হয় নর্মালি টাইমিং রং হলে। টাইমিং রং কখন? টাইমিং কেউ খুললে আবার রিসেট করতে লাগানোর সময় রং কাজ করা হয়েছে, কোন টেকনিশিয়ান কাজ করছে, কার টাইমিং মানে হয়তো লাগাইতে গিয়ে একটা দাঁত ঘুরে গেছে। ফুল রং হলে স্টাডি হবে না, ফুল রং হলে স্টার্ট হবে, সামথিং রং হলে স্টার্ট হবে, সামথিং রং তো দেখি কই যাবে সেটা একটা রং হলে স্টার্ট হবে। যে টাইমিংটা দেখছি না, এই যে তাই না, ধর একটাই দেখাইছি ভালোভাবে, এই যে লাগাচ্ছে না। এখন সামনে যদি এরকম হয়, একটা ধর, দুটো দেখিয়েছি, একটা এই যে একটা দাঁত কি গ্যাপ হয়েছে, ভুল করে লাগাই ফেলছে, এমনটা হতে পারে না? লাগাইতে গিয়ে যদি এমনটা হয় তাহলে কি হবে? প্রিসিয়াসলি ইনটেক এবং এক্সহস্ট ভালভ, এটা যদি কি এক্সহস্ট ভালভে হয় তাহলে এক্সহস্ট ভালভ কি প্রিসিয়াসলি ওপেন ক্লোজ হবে? এমনটা হতে পারে যে যখন এক্সহস্ট স্ট্রোকের আগেই কম্প্রেশন স্ট্রোকে এটা একটু অ্যাডভান্স না, তো একটু আগেই ভালভটাকে খুলে দিচ্ছে, তাহলে দ্যাট মিন কম্প্রেশন একটু লিক করে। যখন ওই সিলিন্ডার একটা সিলিন্ডার, তো ধরেন যে এমন একটা দাঁত রং হওয়ার কোনো একটা সিলিন্ডার মিস করে, ধরেন যে 4 নম্বর সিলিন্ডার মিস করে, 4 নম্বর সিলিন্ডারে কন্টিনিউয়াসলি কি হয়, মানে পাওয়ার লিক, পাওয়ার লস করে। বুঝতে বললাম যে এক ঘাট কম হলে লাগবে না, এক ঘাট কম হলে, কিন্তু যদি 2 ঘাট কম হয় বা 3 ঘাট হয়েছে, তখন এত পরিমাণ কম্প্রেশন স্ট্রোকে কি হয়, ইনটেক এবং এক্সহস্ট ভালভ দুটো বন্ধ থাকে, পাওয়ার স্ট্রোকে তখন স্টার্টই হবে না, এবং বলতে পারে যে ইঞ্জিন ডাজ নট স্টার্ট, লিখতে পারে 8 নম্বর,
এই যে কথা চলে আসলো, তাই না? কিন্তু 8 নম্বরে ইঞ্জিন স্টার্ট হয়, টাইমিং রং হয়ে গেছে। তাহলে নকিং করে দিলে যে টাইমিং যদি রং হয় তাহলে কি হয়, মানে পোর এক্সিলারেশন হতে পারে, খোট মারতে পারে, ব্ল্যাক স্মোক আসতে পারে। এই তিনটে টাইমিং যদি রং হয়, এই তিনটে কমন কেস। আর টাইমিং রং হয় কখন, কিছু তো রং টাইমিং করে, টাইমিং অটোমেটিক রং হয় না। তবে বেল্ট টাইমিং এর ক্ষেত্রে টাইমিং বেল্ট ছেড়ে গিয়ে ইঞ্জিন সিজ করতে পারে, কিংবা দু একটা দাঁত ঘুরে যে টাইমিং রং হতে পারে। হ্যাঁ, দু একটা দাঁত যদি কি হয়, টাইমিং বেল্টের যে ইয়েগুলো আছে না, রিপগুলো আছে না, দাঁতগুলো একটা খুলে গেছে, খুলে গিয়ে একটা অ্যাডভান্স হয়ে গেছে, হতে পারে না পুরাতন হয়, এরকম আমার অনেকগুলো পেয়েছি। অনেক হয়েছে। লম্বা দাঁতটা চাইলে কিন্তু যাবে না। কোনটা? এরকম দাঁত বেল্টের যে কোনো দাঁতই হোক। না না না, কোনটা? এটা বেল। হ্যাঁ। দাঁতগুলো যদি এরকম তিনটা বা চারটা যদি থাকে তাইলে ওটাও তো মিস এগুলো খুলে একটু অ্যাডভান্স হতে পারে, তখন প্রবলেম হবে। আমরা পাইছি ধরুন, হ্যাঁ। তো টাইমিং রং হলে খোট মারা, ব্ল্যাক স্মোক, তারপর পোর এক্সিলারেশন কেন হয়, বা ইঞ্জিন আরপিএম আপ ডাউন এগুলো হতে পারে। কেন হয়? কারণটা হচ্ছে, আমরা তো জানি যে দেখেন, টাইমিং যদি রং হয়, দ্যাট মিন ক্যাম কি প্রিসিসলি অপারেট হবে না। তাহলে যদি টাইমিং এক ঘাট অ্যাডভান্স হয়, তাহলে আগে পরে ভালভ ফ্লাশ হবে। তাহলে আমরা কি বলছিলাম যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পজিটিভ দিয়ে আগে ইনটেক ভালভ খুলবে, তাই না? তো এবং ইনটেক ভালভ খুলবে। এখন এটা যদি হয় তাহলে কি পজিটিভের পরে গিয়ে খুলতে পারে, অথবা পজিটিভ আরো আগে খুলতে পারে, অথবা এমনটা হতে পারে যে ইনটেক এবং এক্সাম্পল যখন বন্ধ থাকার কথা, টাইমিং রং থাকার কারণে ক্যামলুপ আগেই কম্প্রেশন স্ট্রোকেই ক্যামলুপকে হালকা ধাক্কা দিচ্ছে, একটু কম্প্রেশন স্ট্রোকেও হালকা, অথবা কম্প্রেশন স্ট্রোকেও হালকা কি ইনটেক ভালভ খুলে গেছে। এটা হইতে পারে এক্সজস্ট ভালভের ক্ষেত্রে হইতে পারে, যদি এক্সজস্টের সাইডের টাইমিং রং হয়। তবে এক্সজস্ট ভালভও কিন্তু কি হইতে পারে, আগে খুলে যেতে পারে, অথবা কম্প্রেশন স্ট্রোকে কিছুটা খোলা থাকতে পারে। কম্প্রেশন স্ট্রোকে যদি কিছুটা খোলা থাকে তাহলে কম্প্রেশন প্রেসার কি গেইন করবে সাফিশিয়েন্টলি? না। আর যদি গেইন না করে তাহলে সিলিন্ডারের মধ্যে এয়ার ফুয়েল কি প্রপার মিক্সার হবে? গতকালকে ডিসকাশনের সময় কানেক্ট করতে পারা যাচ্ছে না, যদি আমরা যদি সিলিন্ডারের মধ্যে কম্প্রেশন লিক করে টাইমিং রং থাকার কারণে, তাহলে এয়ার ফুয়েল সাফিশিয়েন্টলি টেম্পারেচার গেইন করবে না, স্পার্ক করলে ফুয়েল এয়ার ফুয়েল প্রপারলি বার্ন হবে না। আর এয়ার ফুয়েল প্রপারলি যদি বার্ন না হয় তাহলে শক্তি উৎপাদন করবে না, শক্তি না উৎপাদন করলে পিস্টন নিচ থেকে নামবে না, ফোর্স হাই ফোর্স, তাই না? তখন কি হবে, এক্সেলারেশন পোর ফিল হবে, নাম্বার 1। নাম্বার 2, কোন একটা টাইমিং রং হলে যে 4টা সিলিন্ডারে টাইমিং রং হবে ব্যাপারটা এমন না, মানে 4টা সিলিন্ডারে ভালভ যে খোলা থাকবে ব্যাপারটা এমন না। কোন একটা সিলিন্ডারে ইনটেক অথবা এক্সজস্ট ভালভ খোলা থাকবে। তখন যখন ক্যামশাফট যখন ঘুরবে, ওই রেসপেক্টিভ সিলিন্ডারে যদি পাওয়ার প্রডিউস করার সময় যদি কি এক্সজস্ট ভালভ খোলা থাকে বা ইনটেক ভালভ খোলা থাকে, তখন পাওয়ার লস হবে। তখন এই যে কোড মারে যে কোন একটা সিলিন্ডারে ইনস্ট্যান্ট পাওয়ার লস করে আবার ডেভেলপ করে, মানে এটা তো খুব ছোট আকারে হয়, একবারে তো মানে সিলিন্ডার মিসিং না, কম আকারে হয় দেখে কোন মানে আবার সিলিন্ডার মিসিং না, যতটুকু হওয়া দরকার তার চেয়ে কম। এই জন্য কি ইঞ্জিন নকিং করে খোট মারতে পারে। নাম্বার 2, টাইমিং রং হলে কি হতে পারে, ব্ল্যাক স্মোক আসতে পারে এক্সজস্ট দিয়ে, কারণ এয়ার ফুয়েল যদি প্রপারলি বার্ন না হয়, এয়ার ফুয়েল যদি প্রপারলি বার্ন না হয় তাহলে ফিউয়েলের মধ্যে কি হাইড্রোকার্বন 90%, মোর দেন 90% হাইড্রোকার্বন, হাইড্রোজেন এন্ড কার্বন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন এন্ড হাইড্রোজেন। সো হাইড্রোকার্বন 90% হাইড্রোকার্বন। সো যখন এয়ার ফুয়েল প্রপারলি বার্ন হয় না, তখন এক্সজস্ট গ্যাস দিয়ে কালো ধোঁয়া করে কার্বন রিলিজ হয়, আনবার্ন ফুয়েল। এই জন্য বলা হয় পরিবেশ দূষণ
বেশি হয়। কালো ধোঁয়া মানে কি, এয়ার ফুয়েল যদি প্রপারলি বার্ন না হয়, আনবার্ন ফুয়েল হাইড্রোকার্বন কালো ধোঁয়া আকারে বের হয়। ফুয়েল তো হাইড্রোকার্বন, তাই না, তাহলে হাইড্রোকার্বন। আর অন্যান্য মেইনলি মোর দেন 80% বা 90% আমরা বলি যে হাইড্রোকার্বন, বাকিটা অন্যান্য কোয়ান্টিটি আছে, কেমিক্যাল আছে, সালফার আছে খুব কম। মানে যে রিসেন্টলি শুনলাম না সালফারের পরিমাণ নাকি অনেক 51% কত বেশি, রিসেন্টলি যে ফুয়েল আসছে এই ধরনের একটা নিউজ শুনলাম আজকে, মানে সালফারের পরিমাণ অনেক বেশি ফুয়েলের মধ্যে। সালফার কিন্তু হিউম্যান বডির জন্য, এনভায়রনমেন্টের জন্য খুব ক্ষতিকর, ঝাঁঝালো। সো এটা যদি একজন যদি রিলিজ হয় তাহলে মানুষ দ্রুত অসুস্থ হয়ে যাবে, এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য ফুয়েলের মধ্যে কিন্তু অ্যাডিটিভস থাকে, যে কেমিক্যাল কম্পোজিশন, এগুলো কিন্তু একটা লিমিটেশন থাকে। তাহলে আপনি যদি ভালো ফিউয়েল ইউজ করেন তো এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে যে ক্ষতিকারক যে কম্পোজিশনগুলো আছে এগুলো কি হবে, এক্সস্ট গ্যাস দিয়ে বের হবে, হাই কালো ধোঁয়া করে বের হবে। সো কালো ধোঁয়াতে কি হয়, পরিবেশ কেন দূষিত হয়, কারণ কার্বন, সলিড কার্বন নির্গমন হয়। ডিজেল যখন বার্ন হয় তখন কি এক্সস্ট গ্যাস যে কালো ধোঁয়াটা বের হয় এটার মধ্যে কি সলিড কার্বনের পরিমাণ বেশি, ডিজেলের মধ্যে কার্বনের পরিমাণ বেশি, এই জন্য ডিজেল ইঞ্জিনে কালো ধোঁয়া আসে। সলিড কার্বন হাতে ধরবে না, ছাই হবে না, কার্বন, তাই না। ফিউয়েল বার্ন হয় সলিড কার্বন, আমরা হাতে লাগে ধোঁয়া। আর হচ্ছে ফিউয়েলের মধ্যে, আনবার্ন ফিউয়েলের মধ্যে একটু দেখেন তো, আমি মানে মনে হচ্ছে ফুয়েলের মধ্যে একটু দেখবেন ভাই, অথবা আমার ফোনটা নিয়েছি সময় কি হয়, তাহলে কি হয়, হাইড্রোকার্বন এক্সস্ট গ্যাস দিয়ে রিলিজ হয়। তাহলে আমরা কি বললাম যে টাইমিং যদি রং হয় তাহলে কেন ইঞ্জিন নকিং হয়। মানে এই ঘটনার পিছনে গল্প, মানে গল্পের পিছনে গল্পগুলো যদি আমরা বুঝতে পারি, লজিক, এটা কিন্তু লজিক্যালি কথা বলতেছি আমরা, তাই না, এটা মুখস্থ কথা, এগুলো কথা মুখস্থ না, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি লজিক্যালি কথাগুলো চিন্তা করতে পারবেন স্টেপ বাই স্টেপ, তাহলে ডায়াগনোসিস করতে পারবেন। আদারওয়াইজ পরীক্ষা পাস করার জন্য মুখস্থ একদিন আগে পাস করে মুখস্থ নাকি একদিন করে কি সারা বছর পরে। আমি কিন্তু পূর্ব স্টুডেন্ট ছিলাম, খুব বলতাম, মানে মেধাবী বলতে আমি একের বি ক্যাটাগরি ছিলাম, একের এ না, একের বি, কিন্তু খুব পড়াশোনা হ্যাঁ, আমরা দুজনেই পড়তাম। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, টাইমিং যদি রং হয় তাহলে কেন হতে পারে, যদি মেকানিক্যালি কেউ রং করে, আর টাইমিং যদি রং হয় তাহলে কম্প্রেশন উইক হতে পারে, বা পাওয়ার স্ট্রোকে অথবা কম্প্রেশন স্ট্রোকে পাওয়ার কি করতে পারে, কম্প্রেশন লিক করতে পারে। তাহলে কম্প্রেশন লিক করলে এয়ার ফুয়েল প্রপারলি বার্ন হবে না, বার্ন না হলে প্রসেস সিলিন্ডার কোনো একটা স্পেসিফিক সিলিন্ডার করলে ইঞ্জিন নকিং করবে, ওর এক্সেলারেশন হতে পারে, ব্ল্যাক স্মোক আসতে পারে। আর ইমিশন মানে হাই ইমিশন মানে ওই যে যেটা বললাম যে হাইড্রোকার্বন, নট অনলি হাইড্রোকার্বন, মানে এক্সস্ট গ্যাস দিয়ে শুধু মানে কার্বন রিলিজ হবে না, কার্বন মনোক্সাইড, নক্স, নাইট্রাস অক্সাইড অফ নাইট্রোজেন, তারপর হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, এগুলো রিলিজ করবে, যেগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে যে পোর এক্সেলেশন এটার সঙ্গে তো চলে আসবে নাকি, ব্ল্যাক স্মোক তো চলে আসছে, তাই না, টাইমিং রং থাকলে ইঞ্জিন আরপিএম আপ ডাউন করতে পারে। ওই একটা গল্পের মধ্যে কিন্তু সবাই চলে আসছে, তাই না। এখানে একটা ব্যাপার, যদি কাস্টমার কমপ্লেন করে যে ইঞ্জিন চেক লাইট জ্বলে, যেমন এই যে কাস্টমার কমপ্লেন, এটা অবশ্য আমার হাতে হয় নাই, বাট আমি ওভার ফোনে একজনকে মানে আমাকে রিপোর্ট পাঠাইছি, আমি অ্যানালাইসিস করে বলছি এই জায়গা থেকে এটা প্রবলেম ঠিক করছে, হয়ে গেছে। তো আপনার লজিক যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রবলেম, যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। আপনাকে টেকনোলজি বুঝতে হবে, লজিক অ্যাপ্লাই করা শিখতে হবে। এই জন্য আমরা বলি যে আমরা এখানে কি করি, আমরা আগে টেকনোলজি শেখাই, লার্ন টেকনোলজি, তারপর হচ্ছে ডেভেলপ হয় লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি। কি টেকনোলজি, এটার এগেইনস্টে কি ধরনের সিম্পটম দেখা দিতে পারে, কোন পার্টের কি কাজ। যখন আপনার লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি গ্রো করবে, গাড়ির সামনে দাঁড়াবেন, স্টেপ বাই স্টেপ লজিক অ্যাপ্লাই করবেন আর ইন্সপেকশন করবেন, তাহলেই সম্ভব। আপনার কি ওয়ার্কশপে কয়জন প্র্যাকটিস করেন,
এলোকেট করে দিছে এখনো না দেয় নাই? দিছে দেওয়া হয়? আমি বলি প্র্যাকটিস, দ্যাট মিন আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে যদি বলবে ভাই আপনি ইঞ্জিন খোলেন টাইমিং করেন, দেবে? দেবে না। আপনার ওয়ার্কশপে ঢুকে ওয়ার্কশপের এনভায়রনমেন্ট, প্রসেস, এগুলো আগে দেখতে হবে। তারপর একটা টুল কিভাবে ধরে এটাকে দেখতে হবে। তারপর মানে একটা টেকনিশিয়ান মানে কি ধরনের কাস্টমার কমপ্লেন আসে তার এগেনস্টে কিভাবে মানে আপনাকে এগুলো দেখতে হবে। তারপর আপনি হাত দিয়ে যখন কথা বলবেন, আপনি তো টেকনিক্যাল ট্রেনিং করতেছেন, তো আপনার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ থ্রো আছে না, আপনার কথাবার্তা দেখলেই বুঝতে পারবে যে ছেলেটা ভালো। তারপর ভাই এটা একটু করেন, সেই বলবে আপনাকে। আপনার অনেকে কি করে যা খাতা নিয়ে হয়ে দাঁড়ায় যায়, কি করতেছে কি এখানে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হইতে হবে। ডাক্তারিতে যান না, হসপিটালে যান না, দেখবেন ডাক্তারের সঙ্গে যখন রাউন্ড আসে, ডাক্তারের সঙ্গে সব স্টুডেন্ট আসে, এর মধ্যে কয়েকজন স্টুডেন্ট দেখবেন যে আবার ভালো, আর বাকি স্টুডেন্ট দেখবেন পিছনে। অপারেশন থিয়েটারে কি হয়, ডাক্তারের সঙ্গে কিন্তু আরো স্টুডেন্ট ঢুকে, ওদেরকে বলে তুই কাট সেলাই করে বলে, ওরা আগে দেখে যে কিভাবে লাইটটা সেট আপ করে, কি কি টুলস লাগে একটার পর একটা, কিভাবে এটা হাইজিন মেনটেন করে না, ভাইরাস কি কি এটার মধ্যে যে দেয় স্প্রে করে বা কেমিক্যাল ইউজ করে ক্লিন করে। হ্যাঁ, তারপরে যে পেট ফাটানোর আগে এটার মধ্যে কি কেমিক্যাল দেয়, তারপর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার চাকুটা ধরলে কি পরিমাণ, যদি তোমাকে যদি দেওয়া হয় তুমি জানো না, দিলে ভরি সহ কেটে গেল কি হইতে পারে না কি মানে আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যে প্রশ্ন করলেন এগুলো আগে বুঝতে হবে আপনাকে। তারপর এর মধ্যে দেখবেন যে দু একজন বলে স্যার আমি পারবো, মানে স্যারও কিন্তু বুঝেছে আসলে ও যে পারবে বলছে, কতটুকু পারবে কথা দিয়ে বোঝা যায়। তারপরে দেখবেন একটা ছোট অপারেশন দেয়, ঠিক আছে এবার পা ফাটছে তুই এখানে সেলাই কর, আগে পারিস কি না ব্যাংক তো আপনার করবে না। আমরা স্যার আমরা আলোচনা করছিলাম কাজে লাগতো আমাদের জন্য। এখানে স্যার কোনো ওয়ার্কশপ বা কোনো স্পেস কি আছে আপনাদের বাসায়? তাহলে কি করার জন্য গাড়ি একটা ভাঙা কিনা ফালাবো ওখানে, মানে আমরা গাড়ি খোলার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে যেমন আমরা এখানে শুরু করছি, আমাদের তো এখানে আমরা ইঞ্জিন খোলা শুরু, আপনারা ইঞ্জিন খুলছেন না এখানে? না না, আপনাদেরকে বলে না, যারা বেসিক যারা আগে কোর্স করছে, তো এই জন্য আমরা শুরু করতেছি ধীরে ধীরে। এটা কি আসলে মানে যে পরিমাণ স্পেস দরকার, যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, ধীরে ধীরে আমরা করতেছি। এখন যেটা হচ্ছে আমরা ওয়ার্কশপ অ্যালোকেট করে দিচ্ছি, এটা কিন্তু মানে কম না। এটা ওকে, বাট একটা কনফিডেন্স আছে ভিতরে। আমরা ব্যাংক নয় মরেই গেল না, যে আপনি রাইট, আপনার কথা পারফেক্টলি রাইট, আমরা এটা নিয়ে কাজ করতেছি। হয়তো আপনাদের সময় পাবেন কিনা গেস্ট হিসেবে পাবেন, যেমন আপনারা এসি পাচ্ছেন। যখন শুরু করছি আমরা অনেস্টলি, আপনি শেখার জন্য আসছেন, কিন্তু যখন আমরা শুরু করছি তখন এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো ছিল, শব্দ করতো, ওটা বন্ধ করে পানি খাইতে আমার ক্লাস নিতে, মিস্টার পানি খাইতে হয় 3 ঘন্টা ক্লাস করতো, মানে বিলিভ করতে পারবো না যে কি পরিমাণ কষ্ট করছে। মানে আমরা করছি, ছোটরা করছি, তো ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, হবে ইনশাল্লাহ। বাট এখন আমরা ওয়ার্কশপে এলাকা করছি, ওখান থেকে কিন্তু অনেক কিছু শেখা আছে। এনিওয়ে, তো এইভাবে আগে ওয়ার্কশপে গিয়ে নিজের স্কিল কথাবার্তা দিয়ে আগে, এখন আমি যদি ওয়ার্কশপে যখন আমি কাজ করি, আমি যখন ট্রাভেল, আমার ব্যক্তিগত কথা বলি, মানে টেকনিশিয়ান তো দূরের কথা, আমি আমার ব্যক্তিগত কথা বলি, যখন আমি ক্রিটিক্যাল প্রবলেম সলভ করি, আমার সামনে যদি কেউ ফোন চাপে আমার মেজাজ খারাপ হয়। মানে আমার সামনে যদি কেউ ফোন চাপে, আমার টেকনিক থাকে না, দাঁড়ায় ফোন চাপতেছে, আমার কিন্তু অ্যাটেনশন ব্রেক হয়ে যায়, আমি কিন্তু মানে কাজ করতে পারি না। সো ট্রাভেল শুটিং এর ক্ষেত্রে যদি অ্যাটেনশন ব্রেক হয় তাহলে কাজ করতে পারবে না। হঠাৎ করে ওটা তো একটা টেকনোলজি, নতুন একটা প্রবলেম সলভ করতে হবে, টাইম, কাস্টমারকে টাইম বাইন্ডিং দিতে, ভাই আমি এতক্ষণের মধ্যে গাড়ি ডেলিভারি দেবো, কমার্শিয়াল হিসেবে আছে, আপনাকে দেখিতে হবে। তারপর আপনার কথাবার্তা বললেন পরে বলবে যে আপনি কাজ করেন। এই যে এখানে ওয়ার্কশপ আছে না, এখানে একটা আরিফ নামে একজন ইলেকট্রিশিয়ান আছে, ওনার ওখানে আমাদের অনেক স্টুডেন্ট